প্রিয় ছাত্রছাত্রী, আজ আলোচনা করব লর্ড বায়রনের একটি অন্যতম বিখ্যাত কবিতা শি ওয়াক্স ইন বিউটি। কবিতাটি প্রকাশিত হয় 1814 সালে। এটি একটি লিরিক্যাল কবিতা যেটি আয়াম্বিক টেট্রামিটারে লেখা হয়েছে। শোনা যায় এই কবিতাটি তার ব্যক্তিগত জীবনের একটি ঘটনা দ্বারা অনুপ্রাণিত। তিনি 1814 সালে একটি লন্ডনের একটি পার্টিতে যোগদান করেন এবং সেই পার্টিতে গিয়ে তার কোনো এক বৌদিকে দেখে তিনি মুগ্ধ হয়ে যান তার অপূর্ব সৌন্দর্য দেখে, এবং পরের দিন সকালে তিনি এই কবিতাটি লেখেন। তাহলে কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। ফার্স্ট স্ট্যাঞ্জা: শি ওয়াক্স ইন বিউটি লাইক দ্য নাইট। অর্থাৎ যে মেয়েটির প্রতি তিনি উদ্দেশ্যে এই কবিতাটি লিখছেন, সেই মেয়েটির সৌন্দর্যটা রাতের সঙ্গে তুলনা করা হয়েছে। রাতের যে একটা নিজস্ব সৌন্দর্য আছে, সেই রাতের সেই ঘন কালো সৌন্দর্যের সঙ্গে এই মেয়েটির তুলনা করা হয়েছে। তার মানে এই না যে মেয়েটাই দেখতে কালো ছিল, তা কিন্তু না। রাতের নিজস্ব সৌন্দর্যের সঙ্গে এই মেয়েটির সৌন্দর্যকে তিনি কম্পেয়ার করেছেন। অফ ক্লাউডনেস ক্লাইমস অ্যান স্টারি স্কাই। অর্থাৎ একটা রাতের অন্ধকার আকাশ, যে আকাশে ক্লাউডলেস, মেঘমুক্ত আকাশ, যেখানে আকাশে ভর্তি তারা, সেই যে আকাশের যে তারা ভর্তি আকাশ এবং মেঘমুক্ত যে শান্ত স্নিগ্ধ আকাশ, সেই শান্ত স্নিগ্ধ আকাশের সঙ্গে এই মেয়েটির সৌন্দর্যকে তিনি বর্ণনা করলেন দ্বিতীয় লাইনে। অ্যান্ড অল দ্যাটস বেস্ট অফ ডার্ক অ্যান্ড ব্রাইট। একটি রাতের সব থেকে বেস্ট কোয়ালিটি কি থাকে? ডার্ক, কালো কিন্তু চকচক করে। সেই ঘন কালো চকচকের সেই সৌন্দর্যর মতোই মেয়েটিও যেন একেবারে তার চেহারার মধ্যে যেন একটা জেল্লা দিচ্ছে, একটা সেই রকম একটা সৌন্দর্যকে তিনি তুলনা করেছেন। মিট ইন হার অ্যাসপেক্ট অ্যান্ড হার আইস। অর্থাৎ এই যে রাতের যে সৌন্দর্যটা, যে কালো গভীর চকচকে, এই যে কালো গভীর চকচকে এই ব্যাপারগুলো কোথায় আছে? মেয়েটার চোখের মধ্যে। একটা কালো, একটা চকচকে, একটা ব্রাইট চোখ, সেই চোখের মধ্যে অদ্ভুত একটা এক্সপ্রেসিভ একটা চোখ, সেইটা দেখে কবি মুগ্ধ হয়ে যাচ্ছেন। দাস মেলোড টু দ্যাট টেন্ডার লাইট। মৃদুমন্দ আলোতে সে যেন আরো উজ্জ্বল হয়ে যাচ্ছে, সে যেন আরো সফট হয়ে যাচ্ছে, তার সৌন্দর্যটা আরো মনোমুগ্ধকর লাগছে দেখতে। হুইচ হেভেন টু গডি ডে ডিনাইস। অর্থাৎ এই রাতের যে আলোটা, সেই আলোটা কিন্তু দিনের আলোর থেকেও যেন মনোমুগ্ধকর, বেশি ভালো। সত্যি দিনের সূর্যের আলো যতই আমাদের চারপাশে থাকুক না কেন, রাতের যে একটা যে নিজস্ব আলো যখন থাকে, জ্যোৎস্না রাত যখন থাকে, সেই আলোটা কিন্তু আমাদের কাছে বেশি প্রিয়। একই রকম ভাবে এই যে অন্ধকার রাতের মধ্যে যে মেয়েটির যে সৌন্দর্য, এই যে সৌন্দর্যের জন্য যে একটা আলোকিত হয়ে গেছে চারিদিকটা, সেই আলোটা কিন্তু দিনের আলোর থেকেও কিন্তু সুন্দর লাগছে, দিনের সূর্যের আলোর থেকেও কিন্তু বেশি ব্রাইট বলে কবি মনে করছেন। পরের লাইন: ওয়ান শেড দ্য মোর, ওয়ান রে দ্য লেস। অর্থাৎ এই যে কবি প্রথমেই যে তুলনা করলেন রাতের সৌন্দর্যের সঙ্গে যে মেয়েটির, এই যে রাতের সৌন্দর্যের প্রসঙ্গে তিনি আবার চলে গেলেন। রাতের সৌন্দর্য, রাতের আলোটা কেন ভালো লাগে? কারণ রাতের আলোর মধ্যে ওয়ান শেড দ্য মোর, ছায়াটা বেশি থাকে, ওয়ান রে দ্য লেস, এখানে রশ্মিটা কম থাকে। ফলে সেই জন্যই কিন্তু রাতের আলোটা মনোমুগ্ধকর লাগে। সেই কারণেই কবি রাতের যে সৌন্দর্যের সঙ্গে এখানে তুলনা করেছেন মেয়েটির সৌন্দর্য। হ্যাড হাফ ইম্পেয়ার্ড দ্য নেমলেস গ্রেস। তার চেহারার মধ্যে একটা ব্যালেন্সড সৌন্দর্য আছে। হুইচ ওয়েভস ইন এভরি র্যাভেন্স ট্রি। তার চুলগুলো অনেকটা সেই ডার্ক আগের সেই কুচকুচে কালোর মতো আর কি, কালো কুচকুচে। এই কালো কুচকুচে চুলের কারণে তাকে আরো সুন্দর লাগছে। যেমন সাদার পাশে কালো থাকলে পরে সাদাটা আরো বেশি ব্রাইট দেখায়, একই কারণে মেয়েটির চুলগুলো যেহেতু কালো কুচকুচে, ফলে তার সৌন্দর্যটা আরো বেশি পরিস্ফুটিত হচ্ছে। অর সফটলি লাইটেন ওভার হার ফেস। এই কালো কুচকুচে চুল কি করছে? তার মুখটাকে আরো উজ্জ্বল করে দিচ্ছে। হায়ার থট সেরেনলি সুইট এক্সপ্রেস। যার কারণে তার সৌন্দর্য, তার তার মিষ্টতা, তার চেহারার মিষ্টতা যেন তার মুখের মধ্যে রিফ্লেক্ট হচ্ছে।
হোয়ার থট সেরেনলি সুইট এক্সপ্রেস। কবি ভাবছেন মানুষ প্রেমে বললে একটা মানুষ তার প্রেমিকা বা প্রেমিকের প্রতি, সে প্রিয় মানুষের প্রতি প্রতিটা জিনিসই তার ভালো লাগে। তার মাথার চুল থেকে পায়ের নখ সবই তখন তার সুন্দর লাগে। এখানে কবি এই মেয়েটির প্রতি অদ্ভুতভাবে মুগ্ধ হয়ে গেছেন। সেই মুগ্ধতাই যেন প্রতিটি লাইনে প্রকাশ পাচ্ছে। বলছেন, হোয়াট থট সেরেনলি এক্সপ্রেস, হাউ পিওর, হাউ ডিয়ার দেয়ার ডুয়েলিং প্লেস। তিনি ভাবছেন এই যে তার ভাবনা চিন্তা, তার ভাবনা চিন্তাও যেন প্রচন্ড শান্ত স্নিগ্ধ মিষ্টি ভাবনা চিন্তা, পিওর ভাবনা চিন্তা তার মাথার মধ্যে আছে। হয়তো মেয়েটির মাথার মধ্যে বিশুদ্ধ ভাবনা চিন্তা আছে, অর্থাৎ তিনি ভাবছেন মেয়েটি একটা ইনোসেন্ট একটা মেয়ে, একেবারে তার মধ্যে ভাবনা চিন্তা বিশুদ্ধ হবে। সে একটা, তাকে দেখেই মনে হচ্ছে সে একটা মানে পরীর মতো, তার মধ্যে কোনো জটিলতা নেই, কোনো প্যাচ নেই, কোনো রকম ছলনা নেই, ছলচাতুরি নেই। সে একদম একটা বিশুদ্ধ, একটা ভালো, একটা নিষ্পাপ মেয়ে বলে কবি মনে করছেন। অ্যান্ড অন দ্যাট চিক, ওভার দ্যাট ব্রো, তার এই সৌন্দর্য তার গালের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে। তার গালগুলো দেখে, তার ব্রুগুলো দেখে সেই সৌন্দর্য, সেই মিষ্টি সৌন্দর্যই কিন্তু প্রকাশ পাচ্ছে আরো পরিষ্কার করে। সো সফট, সো কাম, ইয়েট এলোকোয়েন্ট। তার কথাগুলো, তার, সে হয়তো কথা বলছে না কিছু, তার সৌন্দর্যই কথা বলছে। এবং মনে হচ্ছে তার চেহারার মধ্যে একটা এমন এক্সপ্রেসিভ একটা সৌন্দর্য আছে। সে হয়তো কিছু বলছে না, সে যে ইনোসেন্ট কিনা সেটা তার কবি জানেন না, কিন্তু তার এই এক্সপ্রেশন দেখেই মনে হচ্ছে যে অনেক কথা মনে হয় মেয়েটার চেহারা বলে দিচ্ছে। অনেক না বলা কথা যেন তার মুখের মধ্যে, তার সৌন্দর্যের মধ্যে, তার চোখে মুখের এক্সপ্রেশনের মধ্য দিয়ে বেরিয়ে আসছে। দ্য স্মাইলস দ্যাট উইন, দ্য টিন্টস দ্যাট গ্লো। তার হাসি, তার হাসিটা একেবারে ক্যাপটিভেটিং। তার হাসিটা মন জয় করে নিতে পারবে যে কোনো মানুষের। যে কোনো মানুষ, যে কোনো বয়সের মানুষ তার সারল্যে, তার সরল হাসির মধ্যে ধরা দিয়ে দিবে। এবং তার গায়ের রঙে যেন জেল্লা দিচ্ছে। বাট টেল অফ ডেস ইন গুডনেস স্পেন্ট। তার এই সৌন্দর্য দেখে মনে হচ্ছে তার সাথে থাকলে পরে কি সুন্দরভাবে জীবনটা কাটতে পারে একটা মানুষের। তার সান্নিধ্য মানুষকে সুখী করবে। এ মাইন্ড অ্যাট পিস উইথ অল বিলো। তার মনের মধ্যে আছে শান্তি। তার সাহচর্যে থাকলে যে কোনো মানুষ একটা শান্তি অনুভব করবে। এবং তাকে দেখেই মনে হচ্ছে সে একটা সন্তুষ্ট একটা মানুষ। তার মধ্যে কোনো অসন্তোষ নেই, তার মধ্যে কোনো কোনো আকাঙ্ক্ষার বাসনা নেই। সে তার জীবন নিয়ে, তার নিয়ে একটা সন্তুষ্ট একটা মানুষ। এ হার্ট হুজ লাভ ইজ ইনোসেন্ট। তার এমন একটি হৃদয় আছে যেখানে একটা নিষ্পাপ ভালোবাসা বসবাস করে বলে কবি বিশ্বাস করছেন। তাহলে আমরা দেখতে পেলাম এই কবিতাতে কি, লর্ড বায়রন একটি পার্টিতে দেখা একটা মেয়েকে দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি এমন কবিতা লিখে ফেললেন। এবং এই কবিতার মধ্যে প্রতিটা লাইনের মধ্যে, প্রতিটা শব্দের মধ্যে এমন কিছু ইমেজারি তিনি ব্যবহার করলেন যেটা শুনে আমরা নিজেরা মুগ্ধ হয়ে গেলাম। আমরাও মনে হচ্ছে একটা স্বপ্নের জগতে চলে গেলাম। আমরাও মনে হচ্ছে আমাদের জীবনের স্বপ্ন সুন্দরীকে দেখতে পেলাম। আশা করি প্রত্যেকেই কবিতাটি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শোনার জন্য। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।